হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেনী, যা বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা। যাচ্ছি দুদিনের জন্য, দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। চলুন শুরু করা যাক। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা চলে যাচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যের কথা সকলেই জানে, তার মধ্যে বৃষ্টি যা এই সৌন্দর্যকে বেড়ে তুলেছে দ্বিগুণ। দীর্ঘক্ষণ জার্নির পর আমরা ব্রেক দিলাম হোটেল নূরজাহানে। এখান থেকে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তা শেষে রাস্তার দুপারে সৌন্দর্য দেখতে দেখতে আবার রওনা করলাম ফেনীর উদ্দেশ্যে। ফেনী আস্তে আস্তে রাত হয়ে যাওয়াতে তাই আর রাতে কোনো ভিডিও করা হয়নি। এখন সকাল, বের হয়েছি আশেপাশে পরিবেশটা দেখার জন্য। এখন আমরা যাচ্ছি ফেনী শহরে। আর ফেনী শহরে নাকি একটি জনপ্রিয় টাওয়ার রয়েছে, যেটা হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সেই টাওয়ারটি দেখতে, সেই টাওয়ার অত্যন্ত সুন্দর একটি টাওয়ার। এটা আল্লাহর 99টি নাম রয়েছে। টাওয়ারটি দেখা শেষ করে আমরা চলে গেলাম রাজাজির দিঘি, যেটি অত্যন্ত জনপ্রিয় এই ফেনী শহরের। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় একটি হোটেলে গেলাম খেতে। আর এখানকার খাবারগুলো বেশ দারুণ। খাওয়া দাওয়ার পর অদ্ভুত এক ধরনের চা খেলাম, যেটি আগে কখনোই খাইনি। দুধ চার মধ্যে চাল ভাজা দেওয়া হয় এখানে। হঠাৎ করে আমাদের এক জায়গায় যেতে হচ্ছে, কোথায় নাকি ডাকাতি হয়েছে, তো সেখানে এখন আমরা যাচ্ছি। ঘটনাটি ছিল, এক লোক বিদেশ থেকে আজকে বাংলাদেশে আসলো এবং তার সাথে প্রায় 7-8 লাখ টাকার মালামাল ছিল। তারা বাসায় যাচ্ছিল এবং পিছন থেকে একটি পিকআপে প্রায় 7-8 জন ডাকাত তাদের গাড়িতে এসে ধাক্কা দিয়ে তাদের গাড়িটি ভেঙে ফেলে এবং তাদের গাড়ির জানলা সব ভেঙে তাদের সকল মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় অনেক রাত করে আমরা ঘরে ফিরে আসি। এখন আমরা যাচ্ছি ফেনী কাচ্চি ঘরে। আমার বন্ধু আজকে ট্রিট দিবে আমাদের। ফেনী শহরটি ছোট হলেও বেশ উন্নত। এখন আমরা যাচ্ছি ফেনী সরকারি কলেজে, যেটি ফেনী শহরের অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর একটি কলেজ। কলেজটি দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি। আসসালামু আলাইকুম।